মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, রাজ্য রাজনীতিতে সিপিআইএম এর নতুন চমক, জেলায় জেলায় সম্মেলন, বুথ ভিত্তিক সংগঠন মজবুত করা হচ্ছে এবং শাসকের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন সিপিআইএম এর একাধিক উচ্চপদস্থ নেতৃত্ব সহ গ্রাম থেকে গ্রামাঞ্চলে। সম্মেলনে কিন্তু জনগণের জনস্রোত চোখে পড়ার মতন। একদিকে দেখা যাচ্ছে যে শাসকের বিরুদ্ধে এবং শাসকের দুর্নীতির বিরুদ্ধে যেভাবে জনগণ সরব হচ্ছে, এবং তা কিন্তু বলা যেতে পারে যে আগামী দিনে তাসের ঘরের মতন এই শাসক দলটি কিন্তু ভেঙে যেতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল। এবং সম্ভবত আজ যারা এই লাল ঝান্ডা ছেড়ে, অর্থাৎ যারা সিপিআইএম ছেড়ে অন্য রাজনৈতিক দলে গিয়েছিল, তারা কিন্তু আবারও ফিরে আসছে এবং হাতে তুলে নিচ্ছে লাল ঝান্ডা, এবং লাল ঝান্ডাতে হয়ে কাজ করবে, এমনটাই কিন্তু প্রতিশ্রুতি শুনতে পাওয়া যাচ্ছে। প্রায় 500 জন নেতাকর্মী সরাসরি শাসক দল ছেড়ে সিপিআইএম এ আবারও যোগদানের হিড়িক দেখতে পাওয়া যাচ্ছে এই পশ্চিমবঙ্গ রাজ্য থেকেই। সুতরাং বলা যেতে পারে যে আগামী দিনে এই দলটির ওপর মানুষের কিন্তু ভরসা ধীরে ধীরে ফিরছে এবং শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ কিন্তু সরব হচ্ছেন। সবটাই কিন্তু নির্ভর করে মানুষের ওপর, মানুষের রায় কোন দিকে যাবে, এবং মানুষ যেহেতু এই দলটিকে এনেছে এবং এই দলটিকেই পারে বিদায় দিতে, সুতরাং রাজনীতিতেই কিন্তু সবকিছু সম্ভব। আগামী দিনে কোন রাজনৈতিক দল এই বাংলার মসনদ দখল করবে, সেই দখল করা নিয়ে যে হাড্ডাহাড্ডি লড়াই, সেই লড়াইয়ের ময়দানে সিপিআইএম দলটি কিন্তু তৃতীয় স্থানে রয়েছে। অর্থাৎ তৃতীয় স্থান থেকে একেবারে প্রথম দ্বিতীয় স্থানে উঠে আসতে গেলে যে কঠোর পরিশ্রম দরকার, তা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই দলটির উচ্চপদস্থ নেতৃত্ব থেকে নিচু তলার কর্মী সকলের মধ্যেই। সুতরাং লড়াইয়ের ময়দানে কিন্তু টিকে থাকতে গেলে হাল ছাড়লে চলবে না। সুতরাং দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ সহ মালদা, 2 পরগনা, বসিরহাট, একাধিক জায়গায় সিপিআইএম এর শক্তি অনেকটাই বৃদ্ধি হচ্ছে। জেলায় জেলায় যে মজবুত হচ্ছে যে সংগঠন, তা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল। আজ যে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে দাসপুর 2 নম্বর ব্লকে যে ব্লক অফিস ঘেরাও অভিযান, সেখানে কিন্তু জনগণের উপচে পড়া ভিড় প্রমাণ করে দিচ্ছে মানুষ কিন্তু আবারও ধীরে ধীরে এই লাল ঝান্ডার ওপর ভরসা ফিরে পাচ্ছে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল এগিয়ে থাকে, সেটাই কিন্তু দেখার বিষয়। এবং দেখা যাচ্ছে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যে নেই, উত্তর পূর্ব রাজ্যে যে ত্রিপুরা, সেখানেও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে। ট্রিপল ইঞ্জিন সরকারের জেরে মানুষ এবার অতিষ্ঠ হয়ে হাতে তুলে নিচ্ছে লাল ঝান্ডা। লাল ঝান্ডাই কিন্তু একমাত্র পথ, মানুষ কিন্তু তা বুঝতে পারছে। শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থীরাই মানুষের ভরসা, এবং বন্যা পরিস্থিতি মোকাবিলা থেকে শুরু করে যখনই মানুষের বিপদে আপদে কিন্তু ঝাঁপিয়ে পড়ছে সিপিআইএম এর একাধিক নেতৃত্বরা। সুতরাং বলা যেতে পারে যে আগামী দিনে এই রাজনৈতিক দলটির কিন্তু নতুন রাজনৈতিক পথ চলা শুরু হতে পারে এই পশ্চিমবঙ্গ রাজ্য থেকে। শুধুমাত্র মানুষের কিন্তু ভরসা ফিরছে, যেহেতু মানুষই পারে কিন্তু সবকিছু পরিবর্তন আনতে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে কিন্তু জানানো হচ্ছে, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।